দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা আগে পিএম কিষাণে নতুন রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু এখন স্ট্যাটাস চেক করলে আপনাদের রিজেক্ট দেখাচ্ছে। ওই রিজেক্ট কপি নিয়ে আপনারা ব্লক অফিসে যাচ্ছেন, সেখানে ব্লক অফিসাররা বলছে আপনি আবার নতুন করে রেজিস্ট্রেশন করুন। কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন তো আর করা যাবে না, সেটা তো ব্লক অফিসাররা বুঝতে পারছেন না, বা আপনিও কিছু বলতে পারছেন না। তো আপনারা স্ট্যাটাস চেক করছেন, যে সমস্যার মধ্যে এখন বর্তমানে অনেকে মানুষ পড়ছেন, আমাকে বলছেন যে সলিউশনটা বল। তো আমি তাদেরকে একটু বলি, যারা নতুন করে রেজিস্ট্রেশন করেছেন, স্ট্যাটাস যখন চেক করছেন তখন আপনাদেরকে রিজেক্ট দেখাচ্ছে। তো দুটো রিজেক্টের দুটো সমস্যা রিজন হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনারা ডকুমেন্টস আপলোড আপনারা ভালোভাবে করতে পারছেন না, রিজন দেখাচ্ছে ডকুমেন্টস আপলোডের সমস্যা আছে। আর একটা রিজন দেখাচ্ছে ল্যান্ড ডিটেলস রেকর্ড। ওকে, তো এই দুটো রিজনের জন্য রিজেক্ট করা হচ্ছে বর্তমানে এখন পিএম কিষাণে। তো এখন যেটা করবেন, আপনি নতুন করে তো আর করতে পারবেন না পিএম কিষাণে। নতুন করে যখন করতে যাবেন তখন আপনার আধার নম্বর দেবেন, আধার নম্বরে যখন আপনাকে পপ আপ সহ দেখাবে যে আপনি এর অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন পিএম কিষাণে। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই নতুন করে আবার এডিট করতে পারেন। ওকে, তো এডিটটা আমি তো আজকের তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে এডিট করবে এবং সঠিকভাবে এডিট করবে, আর যাতে আপনাদের আর হ্যারাসমেন্ট না হতে হয়। যাওয়ার আগে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বন্ধুরা, এখানে প্রথমে তোমাদের স্ট্যাটাসটা চেক করে নেবে যে কিসের জন্য রিজেক্ট করা হয়েছে। সেটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে কিসের জন্য রিজেক্টটা করা হয়েছে। ওকে, তার জন্য তোমাদের এখানে স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন, এখানে তোমাদেরকে টাচ করতে হবে। এখানে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা আধার নাম্বারটা এখানে দেবেন। তারপর এখানে ক্যাপচার কোডটা এখানে ফিল করে এখানে সার্চ অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে তোমাদের স্ট্যাটাসটা এখানে শো করে দেবে। তো বন্ধুরা, আমার স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল, আর এখানে রিজন ফর রিজেক্ট, অর্থাৎ কিছু জন রিজেক্ট করে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডকুমেন্টস নট অ্যাভেলেবেল, অর্থাৎ ল্যান্ডে যে আমরা ফাইলটা আপলোড করেছিলাম সেটা অ্যাভেলেবেল নয় বা ডকুমেন্টসটা ক্লিয়ার হয়নি, তার জন্য আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আরেকটা সমস্যা দেখা যায় যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস তোমাদের জমির এই কাগজের উপরে ঠিক বাম উপরের একদম টপে এই নম্বরটা থাকে। এই নম্বরটা অনেকে বোঝেন না বা ফর্ম ফিল আপের সময় আপনারা দেন না, তার কারণে আপনাদের যে রিজেক্ট সেটা আপনাদের দেখিয়ে দেয়। তো এটা একটা কারণ হচ্ছে এখন বর্তমানে। বন্ধুরা, এডিট করার জন্য তোমাদের চলে আসতে হবে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পরে একটু নিচের দিকে চলে আসবে, স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার্স। তো এখানে আপডেট করার জন্য তোমাদের ডকুমেন্টসগুলো কিংবা কোনো ভুল যদি হয়ে থাকে সেটা এডিট করার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে। এখানে আসার পরে যে আধারের নম্বর দিয়ে রেজিস্ট্রেশনটা করেছিলেন এখানে আধার নম্বরটা দেবেন এবং ক্যাপচার কোডটা ফিল করে দেবেন। ফিল করার পরে এখানে সার্চ অপশানে তোমাদেরকে টাচ করে দিতে হবে। তো বন্ধুরা, সার্চ অপশানে টাচ করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো সেমভাবে যখন নতুন করেছিলেন পিএম কিষাণের রেজিস্ট্রেশনটা, তো সেমভাবে এরকম আপনাদের করতে হবে। তো এখানে ওটিপি আসবে, তো ওটিপিটা আমি এখানে এন্টার করে দেবো। এন্টার করার পরে এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোডটা এখানে তোমাদেরকে ফিল করতে হবে। বন্ধুরা, আবার একটা ওটিপি আসবে, তো এটা হচ্ছে আধার ভেরিফিকেশান করার জন্য একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এন্টার করতে হবে। এন্টার করার পরে উপরে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আবারও এই ক্যাপচার কোডটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে ভেরিফাই আধারে তোমাদেরকে টাচ করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নতুনভাবে যেরকম তোমরা ফর্মটা ফিল আপ করেছিলেন সেরকমভাবে একদম সেম আছে। তো আপনাদের সব কিছু করতে হবে না, আধার ভেরিফিকেশন সব কিছু করা আছে। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি।
তো এখানে তোমাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা কোথায় ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা পাবে। তো এটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে যেখানে যে রেশন কার্ড নাম্বার আছে, রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। ডেট অফ বার্থ তো আপনাদের আধার কার্ড অনুযায়ী হয়ে যাবে। তবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড ফর পিএম কিষাণ মানধন যোজনা। তো এখানে যদি করতে চাও তাহলে ইয়েস করবে, যদি না করতে চাও তাহলে নো রেখে দেবে। তবে এখানে বলেছে আপনার জমির অ্যাড করতে বলছে, বুঝছে? ওকে। তো যেহেতু আমার সমস্যা ছিল ল্যান্ড মানে আপলোডিং সে সমস্যা ছিল, সেজন্য আমার যে রেকর্ড ছিল মানে আগে যেটা দিয়েছিলাম সেটা এখন নেই, সেটা এখন মানে উড়ে গেছে। তো আমার এখানে এখন ল্যান্ড ডিটেলসটা এখন অ্যাড করতে হবে আমাকে। ওকে। তো এখানে অ্যাড বাটনে টাচ করে আমার যে জমির যে তথ্যগুলো আছে সেগুলো আমি সঠিকভাবে দিয়ে দেবো। এখানে খতিয়ান নাম্বার, দাগ নম্বর এবং এরিয়া হেক্টর হিসেবে তোমাদেরকে দিতে হবে। তো হেক্টর হিসেবে গুগলে গিয়ে সার্চ করবে একর টু হেক্টর, এখানে লিখে সার্চ করলে আপনাদের যে ওখানে আপনাদের ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবে। ওকে। যেটা হয় সেটা হেক্টরে বসিয়ে দেবে। তো আমি তোমাদেরকে দেখালাম না। তো তার এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, যদি 2019-এর আগে হয়ে থাকে তাহলে প্রথম অপশনে টিক মারবে। আর যদি 2019-এর পরে হয়ে থাকে আপনার নামে জমি, সেটা আপনি ঠিক মারবেন। তবে এখানে বলছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, মানে কোথা থেকে তোমরা জমিটা পেয়েছো। তো এখানে অনেকগুলো অপশান আছে। এখানে বলছেন ল্যান্ড অফ পারচেস, অর্থাৎ ল্যান্ড যখন পারচেস করবেন মানে যখন টিক মারবেন তখন আপনাদের কোনো ডকুমেন্টসে দিতে হবে না। এখানে বিনা ডকুমেন্টসে আপনারা করতে পারবেন। কিংবা যখন আপনি কোনো ফাদার কিংবা হাজব্যান্ড ডেথ হওয়ার পরে মানে জমিটা পেয়েছেন আপনার নামে হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের বাবার কিংবা হাজব্যান্ডের ডিটেলস কিছু দিতে হবে। ওকে। তো আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। করার পরে এখানে ল্যান্ড ডেট মানে কত তারিখে আপনার নামে হয়েছে জমিটা সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন বা জমির কাগজে পেয়ে যাবেন। তবে এখানে বলেছে পাট্টা নম্বর যদি থাকে তাহলে দেবেন, না হলে নো করবেন। তারপরে এখানে যদি আপনার ফাদার কিংবা হাজব্যান্ড ডেথ হওয়ার পরে আপনার নামে জমিটা হয় তাহলে আপনাদের ফাদার কিংবা হাজব্যান্ডের আধার নাম্বারটা এখানে তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস, এখানে অনলি পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন। আর এখানে 200 কেবির মধ্যে আপনাদের মানে ডকুমেন্টসটা রাখতে হবে। তো এর আগে আমার ভিডিও করা আছে আমার চ্যানেলে, তো আমি আই বাটনে দিয়ে দেবো, ভিডিওটা দেখে আসতে পারো। তোমরা ডকুমেন্টস কীভাবে বানাবে সমস্ত কিছু দেখানো হয়েছে। 200 কেবি মধ্যে কীভাবে ডকুমেন্টস রাখতে হয় বা পিডিএফ কীভাবে বানাবে সমস্ত কিছু A to Z দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে আসতে পারো ভিডিওটা। তো ডকুমেন্টসটা রেডি করে তোমরা এখানে চুজ ফাইল করে ডকুমেন্টসটা আপলোড করে দেবে। করার পরে এখানে সেভ বাটনে তোমরা টাচ করে দিতে হবে। করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, একটা ফার্মার নাম্বার দিয়ে দিয়েছে, ফার্মার আইডি নাম্বার। তো এখন আধার নাম্বারটাই মানে তোমাদের ফার্মার আইডি নাম্বার এখন করে দিয়েছে। ওকে। তো এরকমভাবে তোমরা করতে পারো। আর ডকুমেন্টস তখন হার্ড কপি নিয়ে তোমাদের যেতে হবে ব্লক লেভেলে অফিসে। তো ওখানে গিয়ে তোমাদের যে বর্তমান স্ট্যাটাস আছে ওটা মানে প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আপনার অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আশা করি এবার সম্পূর্ণভাবে পিএম কিষাণটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।